নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমার সঙ্গে ভালো আছে আর আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যেও আর আমাকে সাপোর্ট আর ভালোবাসা একটু দিও। তো দেখতে পাচ্ছ গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ফুল গাছটা। অথচ কিন্তু ফুল এত একটা ধরে না, মানে ধরতো কিন্তু বৃষ্টি পড়লে অত একটা ধরে না। যেমন এই সিজনে কিন্তু এই ফুলটা খুব ফোটে, কিন্তু দেখো এই বৃষ্টি পড়ার কারণে অনেক ফুল ধরে নেই, করি আসে কিন্তু কিন্তু ফুল ধরে না, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমি কিছুক্ষণ আগে স্নান করলাম, স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম, কারণ পুজোটা হচ্ছে আগে মেন। তো শরীর তেমন ভালো নাই, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে যে মাথা ঘুরতেছে, মানে এত পরিমাণে মাথা ঘুরতেছে কি বলবো, মানে কিছু একটা সাপোর্ট নিয়ে আমাকে হাঁটতে লাগতেছে। জানি না আমার যে কি হলো, আমি আর আমার ছোট ছেলে কিছুতেই ভালো হচ্ছি না। আর সত্যি কথা বলতে নিজের উপরে নিজে রাগ হচ্ছে। দেখো শরীর ভালো থাকলে কাজ করতে খুব ভালো লাগে, আর শরীর ভালো না থাকলে না, মানে কাজ পড়ে থাকলে তো দেখে থাকতে পারি না, সংসারের কাজ করতে তো হবে, কিন্তু কাজ যখন করতে না পারি না তখন নিজেকে যে এতটা অসহায় মনে হয় কি বলবো। তো চলো পুজো টুজো দিলাম, আবার বৃষ্টি আসতেছে। দেখো ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছি, এদিকে দেখা যাচ্ছে না। তো দেখো সকাল থেকে বৃষ্টি দিচ্ছে, তো দেখো রাত্রে থেকে বৃষ্টি দিচ্ছে। তো কিছুক্ষণ থামতেছে আবার হচ্ছে, কিছুক্ষণ থামতেছে আবার হচ্ছে। তো দেখো কতটা মেঘলা করে আছে আকাশ। তো আবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে, মানে তোমরা বুঝতে পারতেছো না, কিন্তু হ্যাঁ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে, যেরকম করে কুয়াশা পড়ে এরকম করে বৃষ্টি পড়তেছে। তো দেখো উঠান বাড়ি ভিজা, এমনিও শরীর খারাপ, তার মধ্যে পিছলার মধ্যে পারতেছি না হাঁটতে, জানো পড়ে টরে শেষ। আমি আজকে সকালবেলায় সত্যি কথা বলতে মাথা ঘুরে পড়েও গেছিলাম। তো এই দেখো স্নান টান করে যে জামা কাপড়গুলোকে এইভাবে রেখে দিয়েছি, এখনও মেলার টাইম পাইনি, এখন এগুলো মেলে দিব। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো বন্ধুরা ভিজে কাপড়গুলো যে এখানে দোলা করে রেখেছি ওগুলো এখন মেলে দিই, কারণ দেখো আকাশের পরিস্থিতি তো এরকম, আর যদি মেলে না দিই তাহলে শুকাবে না। তো হাওয়া বাতাসে যদি একটুখানি মানে জলটা ঝরে আর কি। তো আর প্রতিদিন বৃষ্টি কী যে লাগাই দিছে আকাশটা, একটু যদি থামতো 2-4 দিন একটু রৌদ্র দিত তাহলে অনেক ভিজা কাপড় আছে ওগুলো ধুয়ে ধুয়ে টুয়ে মানে শুকানো যাইতো। বিছানার বেড কভার টেড কভার, এই যে একটুখানি রৌদ্র উঠলে বেড কভারগুলো ধুয়ে দিত। বেড কভারগুলো হয়েছে পাতলা, ওগুলো তো ধরো শুকিয়ে যায়, কিন্তু কখনো কতগুলো কেতা কাপড় সব রয়েছে, ওগুলো কিন্তু এখনও ধুয়ে দিতে পারতেছি না, কারণ ওগুলো শুকাবে না, মেলারও জায়গা নেই। প্রতিদিনের জামা কাপড় দিয়ে এই যে বারান্দা ভরে যায়, তারপরে যদি আবার কেতা কাপড় ধুই, এত জায়গা কোথা থেকে পাবো আমি। এত জামা কাপড় বেড়ে গেছে কি আর বলবো। আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা, মানে আমি এখন কথা খুঁজে পাচ্ছি না, এত মানে কষ্ট হচ্ছে আমার, কথাটুকু যে বলবো ওইটুকুতেও তো কষ্ট হচ্ছে। আজকে স্যালাইন দেওয়ার কথা ছিল, আজকেটাও দিলাম না, দেখি কালকে যদি পারি স্যালাইন দিতে। আর আজকে বাড়িতে কেউ নেই, আমি যদি স্যালাইন দিয়ে আমার বাচ্চাটাকে কে ধরবে, তাই না? তো ধরার মতন তো কাউকে লাগবে। তো কালকে শনিবার, ছেলেরা যদি থাকে বাড়িতে তো চলো। আর দেখো মেয়ের কাণ্ড কারখানা, মানে কি লাগাচ্ছে। কি করো তুমি? রিমোট ঠিক করতেছ? রিমোট ভেঙে গেছে তাই? তোমার পাপাকে বলতে পারো না নতুন রিমোট আনবে? এই যে মা, দেখছো? তো বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এমনি তো আমি কাজ করতে পারতেছি না বৃষ্টি বাদল, আর দেখো ঘর আমার চাইরও কিনার ভিজে কি হয়ে আছে, সব বৃষ্টি। দেখো খাটের নিচটি সব ভিজে আছে, দেখতে পাচ্ছ? ওগুলো সব জল ভরে আছে, শরীর চলতেছে না তার মধ্যে এরকম অবস্থা। ওই যে ওইখান থেকে জল পড়ে, দেখতে পাচ্ছ? গরিব হলে যা হয়, গরিবের বাড়ি। দেখো কি বলবো, প্রতি বছর বছরের এরকম করে, আর আমার মানে কি বলবো, প্রতিটা দিন এরকম করে পরিষ্কার করতে ইচ্ছা করে না। যারা আমার পুরানো বন্ধু আছো বা যারা নতুন সদস্য আমার পরিবারে জয়েন হয়ে গেছো, তারা দেখতে পারবে আমার যত দিনের ব্লগ আছে, মানে গত বছরের ব্লগও তোমরা দেখতে পারো যে আমার এরকম দিন আবার আসছে। এরকম মানে জল কাঁচা, বৃষ্টি পড়লে এরকম, মানে আমার সিজ্জত কে দেখে আর কি আর বলবো। তো তোমরা যদি আমার ব্লগগুলো দেখো তাহলে বুঝতে পারবে। তো দেখো বিছানা টিছানা সব পড়ে আছে, ওই যে বললাম না শরীর না চললে যা হয়। এই যে আজকে এখানে 3 দিন ধরে চেয়ারের মধ্যে এই জামা কাপড়গুলো আছে, গুটাবো যে ওই শক্তিও নাই আমার, ঘর দরজা সব এলোমেলো হয়ে আছে। এই দেখো এদিকেও বিছানা টিছানা কীরকম হয়েছে, দেখি এগুলো এখন গুটানোর চেষ্টা করি। দেখো সব শেষ,
নিজে করতে না পারলে, নিজে চলতে না পারলে কিচ্ছু না। পৃথিবীর বুকে দেখলাম নিজের শরীর ছাড়া কেউ আপন না। নিজের শরীর না চললে কেউ নেই। বিপদে পড়লে বোঝা যায় কে আপন আর কে পর। তো চলো তোমাদের সবটা শেয়ার করে দিলাম আমি। এখন আমি ঘরের কাজগুলো একটু আস্তে আস্তে। তো দেখো বন্ধুরা, বেড কভারটা মানে পাল্টাই নিলাম। কেতাটাও ভিতরে আছে, কেতাটা অত একটা নোংরা হয়নি, তবু ভিতরে রাখলাম। আরে এই দেখো, এই মেয়ের জন্য কি কিছু গুচানি গাচানি থাকে? তো এই যে উপরে রেখেছি, টুলটার উপরে ও পারিয়ে নিয়েছে। তো এদিকে যে আলনা টালনা সব গুটিয়ে কাটিয়ে নিলাম, দেখতে পাচ্ছি। ট্রাঙ্কের উপরটাও গুটাই নিলাম, টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার আর কি করবো, ছেলেরা আসলে আবার এলোমেলো করবে। তো এখানে এগুলো সব ভিজা জামা কাপড়, তাই এখানেই রেখে দিলাম। বৃষ্টি পড়তেছে বাইরে, এগুলোও ভিজা জামা কাপড়। এখানে আমার বরের বিছানাটা শুধু গুটাই নিলাম। আর ওইদিকে তো ওই যে জলের জন্য যেতে পারতেছি না, তো দেখি জলগুলোকে পরিষ্কার করতে হবে। আর এই দেখো বাইরেটা আবার বৃষ্টি আসটা শুরু করে দিয়েছে। দেখো তো কী করি আকাশটাকে নিয়ে, সারাক্ষণ শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি দিলে কি আর হয় বলো তো? কাজও তো কত পড়ে রয়েছে। আর দেখতে পাচ্ছ আমার রান্নাঘরে সিঁড়ি টিড়িগুলো কত শ্যাওলা জমে আছে। এগুলো কবে আমি পরিষ্কার করবো আমি নিজেও বলে উঠতে পারতেছি না, কারণ যে আমার শরীরের পরিস্থিতি। আর এরকম করে শ্যাওলা জমে আছে, আমার থেকে নিজের থেকেও খারাপ লাগতেছে। প্রতি বছর কিন্তু আমি পরিষ্কার করি, কিন্তু এই বছরটা পরিষ্কার করতে পারবো। বন্ধুরা, এমনি হয়েছে কাদা, তার মধ্যে এই মেয়েটা বড় বড় জুতো পরে কীভাবে হাঁটতেছে দেখছো? দেখছো আমার মেয়ের কাণ্ড। আর এই দেখো চারেও কিনা জল, যেদিকে তাকাবো ওইদিকে জল 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 ছাড়া আর কিছু নেই। তার মধ্যে ওনার বাইরে বেরোচ্ছে, ঘরের ভিতরে আর কত থাকবে মেয়েটা, যার জন্য বাইরে বেরোচ্ছে। সকালবেলা একটু উঠানে হাঁটতেছিল, গিয়ে এলো দমড়ে মিশ্রে পড়ে। তারপরেও দেখো মেয়েটা ওর দাদার কতগুলো জুতো পরে হাঁটতেছে। পর ওই দেখো ওইদিকে লিজা রাখতেছে। যত বড় মানুষটা না তত বড় জুতা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে প্রায় 7:30 8টা নাগাদ। তো আমি এখানে দেখো আমার মেয়েকে ছেলেকে আম কেটে দিচ্ছি। আর প্রচুর পরিমাণে আমার মাথা ঘুরাচ্ছিল, মানে এত পরিমাণে মাথা ঘুরাচ্ছিল, তো মাথার মধ্যে দিলাম এক গাদা তেল। তো এই যে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি ছেলেমেয়েরা। তো বন্ধুরা, আজকে সন্ধ্যার সবজি হলো, এখানে হলো কচুর ছোড়া কুটেছি আর কাঠকচুও কুটেছি। কচুর ছোড়া দিয়ে শুকিয়ে দিয়ে বানাবো আমার বরের জন্য। আর এইখানে দেখতে পাচ্ছ কাঠকচু ভাজি করতেছি। তো আমি আমার বড় ছেলে খাবো, আর দুপুরের একটু ডাল আছে। তো খাইতে তো পারতেছি না, তবুও তো চেষ্টা চালিয়ে যাইতে লাগবে। তো এগুলো এখন ভাজি করতেছি। আর এখানে দুপুরবেলা আলু সিদ্ধ দিয়েছি ডালের সাথে, তো ডাল সিদ্ধ বানিয়েছি, ডাল সিদ্ধ রয়েছে। তো এখানে বসাই দিলাম কচুর ছড়ার সবজি। তো আজকে কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি, আজকে আর শুকনো লঙ্কা তো বাইরে দিইনি, কারণ আমার হাত কেটে গেছে। এই দেখো আমার হাত অনেকটাই কেটে গেছে, দেখতে পাচ্ছ কি জানি না, অনেক বড় হাত কেটে গেছে। তো তাই আর লঙ্কা বাটতে পারলাম না, কাঁচা লঙ্কায় কেটে দিলাম। তো জল দিয়ে দিলাম, এখন সিদ্ধ হয়ে যায়। তো তোমাদেরকে তো মানে বললাম সকাল থেকে মাথা ঘুরাচ্ছে। তো এত পরিমাণে মাথা ঘুরাচ্ছে, মানে নিচে হেলে যে কাজ করব সেটা তো পাচ্ছি না। আর কি করব, কাজ না করে উপায় নেই, কিন্তু হেলে করতে পারতেছি না। বসে আস্তেই করে বসে অনেক মানে কাজটা করতে অনেক লেট হচ্ছে, অনেক লেট করেই করতেছি। তো যাকে এখন শরীরে প্রবলেম দেখা দিচ্ছে, কী করব। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটি কেমন লাগলো বলিও, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, আবার তোমাদের সাথে পরের একটা ব্লগে দেখা হবে।